হয়েছে একটু আপনি কি জানেন একটু শুনি। আমরা জানা বলতে কালকে রাত্রেবেলা 7:30 আমাদের লাস্ট কথা হচ্ছে আপনার সন্ধ্যা 7:30 থেকে আমি দোতলাতে ডিউটি করতেছিলাম। মানে 3তলা থেকে ডাকলো যে মৌ করে ডাকতেছে, আমার নাম মৌ। তখন স্যার হচ্ছে যে সীমাকে পাঠিয়ে দিল, মানে নাইটে যারা ছিল ওকে পাঠিয়ে দিল। ও গিয়ে আমাকে বলতেছে মৌ আপু সীমা হচ্ছে যে স্যার আপনাকে ডাকতেছে। তখন আমি উপরে উঠে এসেছিলাম, এসে স্যারকে সালাম দিয়ে বললাম জি স্যার বলে। বলছে তুমি হচ্ছে দোতলায় বলে জি স্যার। বলছে কয়টা তুমি ডিউটি? আমি বলি এই তো হচ্ছে যে মানে সকালবেলায় ডিউটিতে নামছি। বলছে টানা ডিউটি করতেছে? আমি বলি জি স্যার। বলতেছে তাহলে তুমি মানে তোমরা দুজনেই কি টানা ডিউটি করতেছো? আমি আর শিখা দুজনেই টানা ডিউটি করতেছিলাম। সীমা না শিখা। তারপর এত কিছু হওয়ার শেষে এখন স্যার আমাদেরকে বললো যে আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু সকাল থেকে ডিউটি করতেছো তো রুমে চলে যাও। তো ওইটাই আমাদের মানে স্যারের সাথে আমার লাস্ট কথা হয়েছে। আমরা রুমে চলে গেলাম, আমরা দুজন সিস্টার রুমে চলে গেলাম। রুমে গিয়ে আমি ধরেন সেলাই কাজ করতেছিলাম, আমি মেশিন নিয়েছি এখানে কাজ করতেছি, রুমে দরজা লক করে। তখন নাইটে যারা সিস্টার ছিল তাদের ফোনটা চার্জে দেওয়া ছিল, তখন ওর ফোনে খালি ফোন বাজতেছে। তখন আমি এই যে শিখাকে বললাম যে ওই সিস্টারটা, আমরা দুজন রুমে চলে গেছিলাম। তখন ওকে বললাম যে আমিনুল ইসলাম স্যার না মানে আমাদের স্যার ওই সাদিয়াপুর নাম্বারে কল দিচ্ছে, অনেকবারই দিছে, আরেকটা আনরং নাম্বার থেকে কল আসলো। তখন আমি বলতেছি রিসিভ করবো, তখন আমি বললাম না থাক, কারো অনুমতি ছাড়া ফোনটা রিসিভ না করাই ভালো। তো ওনার ফোনটা চার্জ হয়ে গেছে, আমি চার্জার থেকে খুলে রেখে দিয়েছি। পরবর্তীতে সীমা রুমে গেল, যা মনে হয় ফোন নিতে গেল। তখন আমি বললাম যে সীমা সাদিয়াপুর নাম্বারে অনেকবার কল দিছে। তখন বলতে যে স্যার হচ্ছে সাদিয়াকে খুঁজতেছে, সাদিয়া কোথায়? আমি আবার জিজ্ঞাসা করলাম, বলতেছে ও দোতলাতে ডিউটি করতেছে। তখন আমি বলি ও যে ফোন রুমে রেখে গেছে, স্যার হয়তো ওকে খুঁজতেছে। পরে আমি বললাম স্যার তুমি ফোনটা নিয়ে যাও। আর ও ফোন নিয়ে চলে আসলো, আমাকে বললো আপু দরজাটা নক করো না। আমরা আবার মানে মেয়ে মানুষ, আমরা হচ্ছে যে আপনার মানে যেই আসুক 1 সেকেন্ডের হলেও 2 সেকেন্ডের পর আমরা ভেতর থেকে দরজা নক করে দিই। স্যারের যদি কোনো প্রয়োজন হয় আমাদের রুমে যায়, স্যার দরজা দিয়ে নক করলে তারপর আমরা দরজা খুলি, তাছাড়া খুলি না। ভেতর থেকে জিজ্ঞাসা করি আগে কে, তারপর পরবর্তীতে আপনার হচ্ছে যে ফোন দিয়ে দিলাম, ও চলে আসলো। আর আমি রুমে দরজা নক করে আমি কাজ করতেছি, শুয়ে আছি, ঘুমাই গেছি। তার পরবর্তীতে সীমা আবার আসছে, এসে বলতেছে আপু। আমি বলি কি? বলতেছে স্যার আমাকে বকা দিছে। আমি বলি কেন? বলতেছে যে হচ্ছে যে কালকে 3টা রুগীর মানে নাম জিজ্ঞেস করছে, বাসা জিজ্ঞেস করছে, ও বলতে পারে। তখন আমাকে বলছে যে আবার বলছে যে মেডিসিন মানে আমি ঠিক মতো বলতে পারিনি, তো তোমার কাছে বলে ডায়েরিতে লিখে দিছে, তুমি ওটা নাও। তখন আমি কি করলাম, ডায়েরিতে লিখে দিছি, ওটা দিলাম। আর আমি নিজে যেগুলো মানে লিখছি ওটাও দিছে, আমার ডায়েরিটাও দিছে। দেওয়ার পরে আমাকে বলতেছে তুমি হচ্ছে যে তোমারটাও নিয়ে গেলাম আপু, আমি দিয়ে দিচ্ছি। তখন আমি বললাম তুমি দিয়ে যে আমি রাত্রেবেলা কিন্তু বসে বসে মেডিসিন লিখি, কোনটা কোন ইনজেকশন মেডিসিন। তখন বলছে আচ্ছা ঠিক আছে স্যার যদি রুমে চলে যায় আমি তোমাকে দিয়ে দেবো। এই কথা বলে ও মানে আমার ডায়েরিটা নিয়ে চলে আসলো। নিয়ে আসার পর পরবর্তীতে আমি আবার ও পিছন থেকে ডাক দিলাম, ডেকে বললাম যে আমি তো বাইরে যেতে পারছি না, মানে আমি গেঞ্জি পরে আছি, তো এই জন্য বাইরে বের হতে পারছিলাম না। তখন আমি বললাম যে তুমি আমাকে বাইরে থেকে 1 বোতল পানি নিয়ে এসে দাও। পরে কোকো কলার বোতল আছে, 1 বোতল পানি ভরে নিয়ে এসে দিল। দিয়ে এসে তারপর আমরা দুজন আবার খাবার খাইছিলাম, মানে প্রচুর ক্ষুধা লাগছিল। তো আমরা বাইরে বের হবো, তখন স্যারের ভয় মানে বের হচ্ছে না, এত রাত্রিবেলা রাত 9টা 9:30 বাজে গেছে, আমরা একটা মেয়ে মানুষ, তোর নিচের দোকানটা খোলা ছিল। তখন আমরা আবার মাজিদুল ভাইকে বললাম যে ভাই বাহির থেকে আমাদেরকে পুরি টুরি কিছু নিয়ে এসে দেখো, এখন ভাই আসছে মালিকের অনুমতি ছাড়া আমরা পারবো। তখন আমরা আবার মানে বলছি প্রচুর ক্ষুধা লাগছে আমাদের, এটা বলে আমরা 1 পা 2 পা করে নিচে দোকান আছে না, ওই দোকান থেকে মানে পাউরুটি, হ্যাঁ পাউরুটি নিয়ে আসছি। আর হচ্ছে ওই পাড়ের দোকান থেকে মোগলাই আছে না, মোগলাই নিয়ে আসছি। নিয়ে আসার পরে আপনার হচ্ছে যে হসপিটালে চলে আসছি। চলে এসে আমরা দুজন রুমের মধ্যে খাইছি, খাওয়াটা ও তো ঘুমাই পড়ছে। পরবর্তীতে আপনার বোতল ভরে পানি নিয়ে এসে দিছে, আমরা পানি খাইছি, খাওয়াটা শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পর ওরা আবার এসে দরজা নক করছে। নাইটে যে 2টা সিস্টার ছিল দুজনই রুমে গেছে, গিয়ে হচ্ছে কাঁথা মোনা বালিশ নিয়ে ওরা বের হয়ে চলে আসলো। তখন সাদিয়া আপু আবার বললো যে মৌ দরজাটা আটকাও না, আমি আবার আসবো। আমি বলি আবার আসবেন কেন, আমরা একবারে ঘুমাই পড়বো। আর আসেন না আপু, ঘুমাই পাবো, সকালবেলা আবার ডিউটিতে নামা লাগবে। এই কথা বলে উনি বললো যে আচ্ছা ঠিক আছে আমি আবার আসবো। কারণ উনি আবার রুমে এসলো, এসে হচ্ছে ওনার ক্রিম ছিল মানে ওটা দিল, দিয়ে তারপর উনি বের হয়ে চলে আসেন। তারপর আমরা দরজা লক করে আমি আবার কালকে সাদিয়াপুর বেডে মানে শুয়েছিলাম, কার্টুন যে ছোট মানে খরগোশ ছিল, লাভ ছিল, ওগুলো মানে জড়াধরে শুয়েছিলাম। আর ও আবার ওই পাশের বেডেই শুয়েছিল। ও কখন ঘুমাই গেছে বলতে পারবো না, আমিও কখন মানে ফোনে টিকটক দেখতে দেখতে কখন ঘুমাই গেছে আমি নিজেও বলতে পারবো না। আর সকালবেলা উঠে পরে 8:30টার দিকে আপু দরজায় গিয়ে নক করছিল, 8:30 সকাল সকাল নক করছে, আজকে অনেক সকালে নক করে বলতেছে যে শিখা তাড়াতাড়ি, তো আমি বলতে পারবো না। ও উঠে দরজা খুলে দিছে, খোলার পরে সাদিয়া আপু আমার মানে শরীরের উপরে টাচ করে বলতেছে মো উঠো ডিউটিতে নামবা না। তখন আমি আবার ফোনটা মানে খুঁজে খুঁজে পাচ্ছি না, দেখি পায়ের নিচে, পরে ফোনটা নিয়ে দেখি কেবল 8:30 বাজে। তখন আমি আপুকে বলতেছি আপু এত
8:30 বাজে, 9টার দিকে। হ্যাঁ, আমাদের 9টার দিকে ডিউটি। তখন বলতেছে উঠো, আজকে কোনো হ্যান্ড ওভার নেই, শুধু একটাই হ্যান্ড ওভার, সেটা হচ্ছে 8:30টার দিকে প্রোগ্রাম আছে, স্যারকে ডেকে দিতে বলছে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই কথা বলে আমি আবার শুয়ে পড়ছি, আবার ঘুমাই গেছি। আমাকে আবার এসে ডাকছে, ডেকে আবার দরজা নক করে আবার ডাকছে, ডেকে আমাকে বলতেছে তোমাকে ডিউটিতে নামতে বললাম না। আমি বলি আপু এত সকালবেলা কেন ডিউটিতে নামবো? পরে এইটা বলা শেষে আপনার হচ্ছে যে আমরা আবার পেস্ট টেস্ট নিয়ে সব কিছু নিয়ে ওয়াশরুমে চলে আসলাম, ব্রাশ টাশ করে হাত মুখ ধুয়ে ডিউটিতে নামলাম। আমি আর শিখা দুজন একসঙ্গে নামলাম। নিচে সই করতে গেছি, দেখছি আলামিন ফার্স্টকে 1 তারিখ মাসে ভাইয়া সবার মানে ওই হাজিরা খাতাতে নাম ওঠাচ্ছে, সিনিয়রদের যারা তাদের নাম আগে উঠাচ্ছে, আমরা তো জুনিয়র। পরবর্তীতে আপনার হচ্ছে সই করতে গিয়ে এখন ভাইকে বলছি ভাইয়া আপনাকে না আমি কালকে অ্যাপ্রনের কথা বললাম, আপনি অ্যাপ্রন দিলেন না। বলছি এখন যেটা আছে ওটাই পড়ো, পরবর্তীতে দিবনি, রাত্রে দেবনি, এটা এখন ব্যস্ত আছি। পরে আমি বলি আচ্ছা ঠিক আছে। পরে শিখাকে বললাম শিখা তাহলে হাজিরা খাতার নামটা পরে উঠাবো না, আমি 3 তলা চলে গেলাম, যেহেতু 3 তলায় কেউ নেই, ওরা রুমে চলে গেছে নাইট করে। পরে আমি 3 তলাতে আসছি, এসে দেখি কোনো সিস্টারও নামে নেই, ডিপ্লোমা সিস্টারের নামার কথা ছিল। পরে আমি আবার আপুর কাছে গেছি, হচ্ছে সাদিয়া আপুর কাছে, যে আপু আর কে ডিউটিতে নামবে, আমি আর শিখা আর কেউ আসবে না? বলতেছে ওদের রুমে গিয়ে নক করো, দেখো কেউ নামে কিনা। পরে আমি আপুর রুমে এসে হচ্ছে আপুর রুমে আসার আগেও স্যারের রুমে মানে হাত দিয়ে আপনার হচ্ছে দরজা নক করছি, স্যারের কোনো শব্দ পাই নাই। পরবর্তীতে আপুর রুমে এসে আপুকে ডাকলাম, অনেকক্ষণ নক করার পর আপু দরজা খুললো। খোলার পরে বলতেছে কি যে আমি বললাম ডিউটিতে নামবে না? বলতেছে হ্যাঁ নাম। পরে সে তো আপনার নামে নাই, আপনার হচ্ছে যে আঞ্জুপুরা নামছে। নামার পরে 3 তলাতে আমরা সবাই ছিলাম, 2 তলাতে আরেকটা সিস্টার আসলো, আমি তো 4 তলায় চলে গেলাম। 12টায় সবাইকে মানে ওষুধ দিলাম, 12টার ডোজ কমপ্লিট করলাম। একটা ওটি হলো, ফাইমা আপু 12টায় এসে ওটিটা কমপ্লিট করলো জেসমিন ম্যামে। এই তো তারপরে আবার মানে আমি ফোরকান ভাইকে সকালবেলাও বলছিলাম ভাইয়া স্যারে কিন্তু প্রোগ্রাম আছে, স্যারকে ডাকে। সো ভাইয়াও মানে স্যারকে ডাকছে, কোনো শব্দ পায় নাই। পরবর্তীতে আমার এইটুকু আমি জানি না। এরপরে আপনার হচ্ছে যে ওই মাজেদুল ভাইয়া ওকে বলে ড্রাইভার বলে বলছে কি যে হচ্ছে স্যারের আজকে প্রোগ্রামে যাওয়ার কথা ছিল, স্যারের কোনো খোঁজ খবর নাই। পরবর্তীতে মাজেদুল ভাইয়া যাও স্যারের দরজায় নক করেছে, কিন্তু স্যারের কোনো খোঁজ খবর পায় নাই। আমি 4 তলাতে ডিউটি করতেছি, ভাইয়ারা মানে স্যারের দরজার সামনে এখানে এসে সবাই ভিড় করছে, পরে ডাকাডাকি করছে। হঠাৎ করে আবার আমাকে বলছে দাদা উপরে শুয়ে আছে, মানে স্যারের বাবা। তখন হচ্ছে আমাকে বললো যে মো একটু স্যারের বাবার দিকে খেয়াল রেখো। আমি আবার যে পেশেন্টের সিজার হয়েছে ওনাকে বাচ্চাকে মানে খাওয়ায়, ওনাকে তো ভিটামিন খাওয়াতে হবে। আমি কি আমার মানে ভিটামিনটা ভাঙছিও, এর মধ্যেও তুলছি খাওয়াবো, আর দেখি দাদা বের হয়ে চলে আসছে। তখন মাসি বললো এই দাদা তুমি একা একা চলে যাচ্ছ কেন, কেবল সিঁড়িতে 1 ধাপ দেবে, না ধরলে পড়ে যেত। আমি ওই ভিটামিন ওটা খালার হাতে ধরাই দিয়ে আমি দাদাকে ধরছি, ধরে 1 পা 2 পা করতে করতে দাদাকে নামাই স্যারের রুমের সামনে নিয়ে এসে দেখি মাজেদুল ভাইরা আবার আমাদের এখানকার যারা স্টাফ আছে তারা সবাই স্যারের দরজা নক করতেছে, খুল দিছে না। তখন দাদা বলে কি যে দরজাটা ভেঙে ফেলা। তখন ভাইয়া মানে ভাঙার চেষ্টা করলো, এই তো 2টা, হ্যাঁ 2টা না 3টার দিকে হবে যত সম্ভব, কিন্তু আমি টাইমটা দেখিনি, কিন্তু ওরকমই হবে। পরবর্তীতে আপনার হচ্ছে এত কিছু হয় শেষে দাদা বলছে দরজা ভেঙে ফেলা, বারবার একই কথা বলছে, কিন্তু সাড়ের দরজা তো 2টা লক করা। তারপর ভাই অনেকবার লাথিও মারছে, হয় নাই। পরবর্তীতে আপনার হচ্ছে যে ওটি রুম থেকে কোথায় থেকে যেন আপনার ইয়ে করা হয়েছে, ওই প্লাস নাকি যেন বলে না, ওগুলো নিয়ে এসে মানে রুমটা খোলার চেষ্টা করছে। তারপর ছোট আটারি আছে, আমাদের একটা সিস্টারকে আপু বলে ছোট আটারি দরকার, আপু আবার ওটিতে থেকে নিয়ে আসলো। নিয়ে আসার পর ফোরকান ভাইয়া মনে হয়, হ্যাঁ ফোরকান ভাইয়া খুলছে। খোলা শেষে দরজা ধাক্কা দিয়ে ফার্স্টে মাজেদুল ভাইয়া ভিতরে ঢুকছে, ঢুকে দেখে যে শাড়ির এই দিক দিয়ে মানে মুখের রক্ত মানে ফোটা ফোটা। তারপর ওটা দেখে মানে দেখে কম্বল না ল্যাপ দিয়ে ঢাকা, ল্যাপটা টান মারছে, দেখে শাড়ির গলা এখানে কাটা আর শাড়ির মানে ইয়ে কেটে ফেলছে, এইটুকাই। এর বাইরে হ্যাঁ ভেতর থেকে দরজা লক করেছিল। তারপর আমরা সবাই ঢুকলাম, ঢুকে মানে এইটুকাই। তারপর দাদাকে অনেকক্ষণ ধরেছিলাম, ধরে রাখার পর আমরা তো মানে যার যার মনে ধরেন ওটা দেখা মাত্রই আমাদের অবস্থা খারাপ। তারপর সবাইকে বলা কোনো কিছু পাই নাই, আমরা কোনো কিছুই পাই নাই, দেখিও না। কি নাম আপনার? আমার নাম মোসাম্মদ মৌখাতু। এখানে কি করেন, কি পোস্টে আছে? এখানে সিস্টারে স্যার আমাকে কাজ শেখাচ্ছে।